বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ নিতে আর কোনো বাধা নেই। তার শপথ গ্রহণে নিষেধাজ্ঞা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার 22 মে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন। রায়ের পর ইশরাক হোসেনের আইনজীবীরা জানান, এখন তার শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা রইল না। এর আগে 13 মে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মামুনুর রশিদ এক রিট দায়ের করেন, যেখানে তিনি ইশরাক হোসেনকে শপথ না পড়াতে নির্দেশনা চেয়েছিলেন, তবে আদালত তা খারিজ করে দেন। উল্লেখ্য, নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের ভিত্তিতে গত 27 এপ্রিল নির্বাচন কমিশন ইসি ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে। কিন্তু প্রায় 2 সপ্তাহ পেরিয়ে গেলেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ অনুষ্ঠান আয়োজন করেনি। এই বিলম্বের প্রতিবাদে টানা 8 দিন আন্দোলন করেছেন ইশরাক সমর্থকরা। বুধবার 21 মে তারা যমুনা, মৎস্য ভবন ও নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। আন্দোলন চলাকালে ইশরাক হোসেন বলেন, মেয়র পদের দায়িত্ব গ্রহণে তিনি প্রস্তুত। তবে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ চান তিনি। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকেও সরে দাঁড়াতে হবে। আন্দোলনকারীদের দাবি, সরকারের পক্ষ থেকে ইশরাকের শপথে ইচ্ছাকৃতভাবে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তবে হাইকোর্টের এই রায়ের মাধ্যমে শপথ গ্রহণের পথ সুগম হলো বলে মনে করছেন তারা। আপনারা জানেন, গত দুদিন মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মিস্টার জাস্টিস আকরাম হোসেনের সমন্বয়ে ডিভিশন বেঞ্চে গত দুদিন হিয়ারিং হয়েছিল। সাবজেক্ট ম্যাটার ছিল যে ইশরাককে শপথ বন্ধ করার জন্য জৈনিক মামুনুর রশিদ এটা রিট করেছিল তার শপথ এবং রায়কে চ্যালেঞ্জ করে। 2 দিন হিয়ারিংয়ের পরে আজকে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন রায় দিয়েছে। সে রায়ে তাদের আবেদন রিট পিটিশনটা সামারিলি খারিজ করে দিয়েছে এবং আদেশে মহামান্য হাইকোর্ট ডিভিশন বলেছে, এই মামলাটা এসেছে ট্রাইব্যুনাল থেকে। কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যদি সে আপিলের ট্রাইব্যুনাল আছে সেখানে যেতে পারে এবং সে ওইটা চ্যালেঞ্জ কেউ করেনি। আর আইন অনুযায়ী নির্বাচন কমিশন শপথ নিয়েছে এবং আইন উল্লেখ করেছে, নির্বাচন গ্যাজেট করেছে, গ্যাজেট 30 মিনিট শপথ হবে ল। এটা চ্যালেঞ্জ করতে হলে ট্রাইব্যুনালে যেতে হবে, যেহেতু পিটিশন কোর্ট ট্রাইব্যুনালে যাননি। আর দ্বিতীয় যে উনার মামলা করার অধিকার নিয়ে অনেক বড় অবজারভেশন দিয়েছে। জনস্বার্থে যে করলে মামলা করতে পারে, তবে সে মামলার ধরন ভিন্ন। পরিবেশ নিয়ে মামলা করে, মানবাধিকার নিয়ে মামলা করতে পারে, মৌলিক অধিকার নিয়ে মামলা করতে পারে, জনস্বার্থের মামলা। এখানে জনস্বার্থের কিছু নাই এবং উনি দেখাতে পারেন না যে উনি সমাজসেবা করেন, সমাজ সেবক হিসেবে বা ঢাকা সিটি কর্পোরেশনের ভোটার হিসাবে যে উনার কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তি হিসেবে নিজেকে উনি কিন্তু প্রমাণ করতে পারেননি আদালত নিকটে। আর এবং আদালত আরো অনেক বড় অবজারভেশন দিয়েই মামলাটা খারিজ করে দিয়েছে। ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। তো আগামী 26 তারিখের মধ্যে শপথ নিতে হবে। শপথ যদি না দেওয়া হয়, যেহেতু ট্রাইব্যুনাল একটি আদালত, হাই কোর্ট অব দ্য কান্ট্রিতে চেষ্টা করছিল একটা মহল শপথকে বন্ধ করার জন্য, সেটা ব্যর্থ হয়েছে। আর যদি শপথ না দেওয়া হয়,
সেটা আদালত অবমাননা হবে। আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।